আজ বানালাম বেথো শাক। আর বেথো শাকে প্রচুর পরিমাণে ভিটামিনস আছে, আর বেথো শাক খেতেও খুবই ভালো লাগে। আর শীতকাল মরশুম ছাড়া তো বেথো শাকটা পাওয়াও যায় না, তাই বানিয়ে ফেললাম বেথো শাক। আর এই শাকটা মানে খেতে খুবই টেস্ট লাগে। প্রথমে আমি শাক নিয়ে নিয়েছি, শাকগুলো ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবো। আর শাকের মধ্যে তো অনেক রকমের নোংরা মাটি ঘাস থাকে, তো ওই জন্য এক একটা করে আমি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর ঝেড়ে পরিষ্কার করে নেওয়ার পর শাকগুলো কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর শাকটা কিন্তু ভালো করে বেশি করে জল দিয়ে দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে, না হলে কিন্তু বালি টালি থাকে তো আবার মুখে লাগবে। তো এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিলাম 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে। আর এদিকে রসুন গ্রেট করে নিয়েছি, ওই 8-10টা কোয়া মতন রসুন আমি গ্রেট করে নিয়েছি। রসুনটা এবার তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেব। আর শাকের মধ্যে তো রসুনের গন্ধ খুবই ভালো লাগে। আর রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচনো। আর পেঁয়াজ কুচিটা দিয়ে এবার একটু লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো ধুয়ে কেটে রাখা শাকগুলো। আর শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, তো শাকটা একটু কমে আসবে, তারপর ওর মধ্যে আমি নুন দেবো। না হলে শাকের পরিমাণটা বুঝতে পারবো না, তখন নুনটা একটু কম বেশি হয়ে যায়। তাই একটু কমে এলে তখন আমি নুনটা দেবো। নুনটা দিয়ে একটু নেড়ে এবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা রাখবো মিডিয়ামে। আর শাকের থেকে তো অনেকটাই জল ছেড়ে আসে, তাই 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখে নিলাম যে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা জোর করে শাকগুলো ভালো করে ভেজে নেব। তো শাকগুলো আমার এদিকে ভাজা হয়ে গেছে। আর দেখুন কতটা ভালো করে ভাজা হয়েছে, কড়াইও লেগে যায়নি আর ঝরঝরে হয়েছে কতটা। আর বেথো শাক ভাজা কিন্তু খুবই টেস্ট লাগে। বেথো শাক ভাজা দিয়ে অর্ধেক ভাত ফুরিয়ে যাবে। তো আমি শাকটা তুলে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাদাম, মানে ভেজে রাখা বাদাম টুকরো করে ওর মধ্যে ছড়িয়ে দিলাম। আর শাক ভাজার মধ্যে তো বাদামের টুকরো বলুন আর বড়ির টুকরো যেটাই দেন না কেন খুবই ভালো লাগে খেতে। তো আজকে আমার বেথো শাকের রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা লাইক আর ফলো